আমার হাজবেন্ডের তার আপন বৌদির সাথে সম্পর্ক আছে। একটা মেয়ের সাথে সম্পর্ক করতে, পরে সেই মেয়েকে ছেড়ে দিত। আমার হাজবেন্ড বলে তুমি আমার সাথে থাকতে পারবে না চন্দ্রিকা, তুমি আমার সাথে সংসার করতে পারবে না। সংসার করার জন্য আমি ওর পা ধরে কান্নাকাটি করছি। আমার মেয়ের জীবন তো শেষ করে এরা দিতে। চন্দ্রিকা মজুমদার, আমার হাজবেন্ডের নাম শতদল মণ্ডল। আমাকে এখন এই বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে সে সংসারে রাখবে না, আমাকে সংসার থেকে বের করে দিয়েছে। আমি এখন এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাকে না নেবে তারা, আমি এখানে বসে থাকবো। আমার যাতে যদি আমার মৃত্যু হয় তো আমি এখানে বসে থাকবো, আমি এখান থেকে যাবো না। আমার স্বামী আমাকে অপবাদ দেয়, আমার নাকি অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে, আমি পরকিয়া করি। আমার স্বামী যখন বাসায় থাকে না, আমি নাকি খুলনার বাসায় অন্য ছেলেদের নিয়ে আসি। মানে মোট কথা হচ্ছে যে আমার চরিত্র ভালো না, আমি ভালো না, মানে আমি নাকি মানসিকভাবে অসুস্থ, এরকম বলে যে ওই মেয়েটা হচ্ছে মানসিকভাবে অসুস্থ, ওকে রাখবো না, এরকম বলে। এসব করতেছে তাদের ফ্যামিলির মধ্যে অনেক বড় রহস্য আছে। আমার হাজবেন্ডের তার আপন বৌদির সাথে সম্পর্ক আছে এবং আমি সেটা অনেকবার দেখছি, নিজের চোখে দেখছি। এবং এটা এরা গ্রামের অনেকেই জানে, ওই গ্রামের অনেকেই জানে যে ওদের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু কেউই মুখ খোলে না, ওদের ভয়ে মুখ খোলে না, সবাইকে হচ্ছে টাকা দিয়ে বসে রাখছে। এটা ঢাকার জন্যই আমাকে এখন বের করে দিচ্ছে। এই ফ্যামিলির রহস্য বের হয়ে যাবে, সবাই জেনে যাবে, এজন্য আমাকে আমার নামে মিথ্যা বদনাম দিয়ে এখন বের করে দিচ্ছে। যেহেতু আমার বাবার বন্ধুর ছেলে, সেই বিশ্বাস করেই আমার বাবা আমাকে দিছে, কিন্তু এখন জানতে পারি যে ওই ছেলে নাকি আগে ব্যাকগ্রাউন্ডও খারাপ, একটা মানে আছে না। আমার হাজবেন্ড, আমি এটা বলতে চাই না, তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে তার অনেক মেয়ের সাথে এরকম সম্পর্ক ছিল, সব মেয়েদের এরকম ছ্যাঁকা দেওয়ার মতো কাজ করছে, শুধু বিয়েটা করেনি, মানে একটা মেয়ের সাথে সম্পর্ক করতে, পরে সেই মেয়েকে ছেড়ে দিত, এরকম কাজ করতো। আমাদের দেখে শুনে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের আগে আমি 4 মাস তার সাথে কথা বলছি। সে আমার কলেজে যেত, কলেজে আমাকে নিয়ে ঘুরতো। হ্যাঁ, অনেক হুটহাট করে চলে যেত কলেজে, আমাকে কোনো খোঁজ না দিয়ে। আমি দেখতাম আমি ডিউটি করতাম, আমি রুম থেকে বেরোয় দেখি দাঁড়ায় আছে, এরকম সব জায়গায় আমার খোঁজ খবর নিত। এখন ওরা হচ্ছে আমাদের যে সামাজিক মিটিংটা হলো, ওরা মিটিং এর আমাকে রাখবে না, আমাকে আমার সব কন্টাক্ট ব্লক করে রাখছে আমার হাজবেন্ড। আমি মাঝে মাঝে অন্য নাম্বার থেকে ফোন দিলে আমার যা ধরে, আমার হাজবেন্ডের বৌদি ধরে, আমি বলি কি যে দিদি ওই শতদলের কাছে দাও, আমার হাজবেন্ডের নাম শতদল, ওর কাছে দাও। বলে কি না, ওর কাছে দেওয়া যাবে না, ওর ফোন এখন আমার কাছে থাকে। আমি যতবার ফোন দিই সবসময় ওরকম বলে ওর কাছে দেওয়া যাবে না, ওর ফোন এখন আমার কাছে থাকে। আর আমার যে নোটিশ করছিল, আমাদের একটা নোটিশ পাঠাইছিল, নোটিশে লিখছে সকল যে বিয়ের যে সোনার গয়না আসবাবপত্র শাড়ি কাপড় সব নিকে আমরা নিয়ে গেছি, কিন্তু সব জিনিস আমার এই শ্বশুর বাড়িতে রাখা আছে। আমি যেহেতু খুলনায় থাকতাম, সেখানে তো ভাড়া বাসাতে থাকতাম, আর আমি করতাম ইন্টার্নি, তা আমি তো কোনো কিছুই নিয়ে যাইনি, ডিভোর্স হয় নাই, আমি সংসার করতে চাই। আর এই যে আমি এগুলো সমাধান হচ্ছে, এরা কিছুই বলেনি। আমরা আসতেছি খবর পেয়ে, ওরা ভিতর থেকে গেট বন্ধ করে রাখছে, আর ওরা পিছনের ব্যালকনিতে হাঁটাহাঁটি করতেছে, আর বিভিন্ন লোকজনকে ফোন দিয়ে এখান থেকে আমরা যারা চলে যাই এটা করার চেষ্টা করতেছে। এখানে থেকে আমরা চলে যাই, এখানে থেকে কিছুই পাবা না, কোর্টে যাও, এখানে থেকে লাভ নেই, কিচ্ছু হবে না, এরকম বিভিন্ন লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের এই বলে যাচ্ছে। আমি যতদিন না আমি এর সুষ্ঠু বিচার পাই, আমি ততদিন এখানে থাকতে চাই। এখানে এখন সাংবাদিক আসছে, তার মধ্যে সাংবাদিক আমার ইন্টারভিউ নেওয়ার মধ্যে বাইরে থেকে অনেক লোকজন যাদেরকে ওরা ফোন করে পাঠাচ্ছে, মাঝে পুলিশকেও ফোন করে এখানে পাঠানো হয়েছে, যাতে আমরা এখান থেকে চলে যাই। মানে এখান থেকে আশপাশে অনেক লোকজন আছে, এখন এরা চলে গেলে তো আমার লাইফেরও সংকট, আমার তো সেটাই মনে হচ্ছে। বাইরে থেকে অনেক বিভিন্ন লোকজন, মাতবর টাইপের গুন্ডা, তারপর পুলিশকেও পাঠানো হয়েছে এখানে, যাতে আমরা এখান থেকে চলে যাই। খারাপ আমার মেয়ে, আমাদের মেয়ে তো খারাপ না, আমাদের মেয়ে শারীরিক সম্পর্ক, তার ভাই বোনের সাথে এত সম্পর্ক, তারপর আমার মেয়েকে এইভাবে আনিয়ে অসময় কথা বলতেছে, আর তারা রাখবে না, তারা দূর দূর করে তারা দিচ্ছে, তারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আমার ভাসুরও বের করে দিচ্ছে, কুকুরের মতো বাইরে ফেলে দিয়েছে, মনে হচ্ছে যেন একটা কুকুরের। আমরা চাই আমার মেয়েদের যেন সুষ্ঠুভাবে এইভাবে সংসার করতে পারে, সেই সুষ্ঠু বিচারটা আমরা চাই। আমার মেয়ের জীবন তো শেষ করে এরা দিচ্ছে, এখন আমি চাচ্ছি এর সুষ্ঠু বিচার যত সময় না হবে আমি তত সময় এখান থেকে যাবো না, আমি এখানে থাকবো। আমার মেয়ে সংসার করবে, সে এখানে আইসে, তাকে নিয়ে এসে তাকে এখানে রাখার জন্য এখন তারা তো দরজা খুলতেছে না, আমাদের তো ঢুকতে দিচ্ছে না। আমরা সকাল থেকে এসে বসে আছি, আমরা বিচেতে বীজ দিচ্ছি, তাও মুড়ি দিচ্ছি, কেউ ভিজে গেছি, দরজা খোলে না, গেটই খোলে না। কাকে নিয়ে আসছেন? আসছি আমার নাতনিকে নিয়ে আসছি, তার সংসার করবে সেই জন্য। আমার মেয়েরে নিয়ে এখানে আমি এসেছি, আমার মেয়েরে সংসারই করবে, কিন্তু সংসার করাতেই আমরা চাচ্ছি, কিন্তু বাইরে থেকে লোকজন এনে এরা উল্টো পাল্টা আমার মেয়ের পরে করতেছে। এখান থেকে আমার মেয়ে তো রাখিও যদি যে এরা যদি আমার মেয়েকে মেরে ফেলে, আমাদের তো ভয় আছে, কিন্তু আমি চাই বিচারটা, আমার বিচার দিই। আমার হাজবেন্ড বলে যে মা, তার মাকে বলে মা টাকা হলে সব হয়, ওই মেয়েকে রাখে না মা, এখন ওই সময় আছে, ঝামেলা ঘাট থেকে নামো, টাকা হলে সব হয়। আমার হাজবেন্ডকে ফোন দিয়েছিলাম, আমার হাজবেন্ড বলে তুমি আমার সাথে থাকতে পারবে না চন্দ্রিকা, তুমি আমার সাথে সংসার করতে পারবে না, তোমার বাবাকে বলো আর একটা বিয়ে দিতে। তারপর আমাদের যে সামাজিক যে বসাবসি হলো,
ওইখানে লাস্টের দিকে আমি সংসার করার জন্য আমি ওর পা ধরে কান্নাকাটি করছিল। তখন বলে কি, পা ধরে সংসার করতে পারবো? আমি কালকে সকালবেলা একটা বিয়ে করে নিয়ে আসবো, তুই আমার সাথে কি করে সংসার করবি? এরকম বলে। তারপর ওর বাবা ছিল সেখানে, ওর বাবার সামনে বলে যে তুই যদি আমার সাথে সংসার করিস তাহলে তো আগে তোকে মারবো, তারপরে আমি নিজে মরবো, তাও তোর সাথে সংসার করবো না। এরকম কথাবার্তা বলে। আর সে আমার কোনো খরচপাতি দেয় না। আমি তো খুলনায় আমাকে একটা আলাদা বাসা নিয়ে রাখছে, সেখানে কোনো খরচপাতি কোনো কিছু দেয় না। সাথে যে আমার যে বিয়ে, আমার বাবা যে সোনার গয়না দিছিল, আমার আত্মীয় স্বজনরা যে সোনার গয়না, শাড়ি কাপড়, যা যা আমার সব যাবতীয় জিনিসপত্র সব এই বাড়িতে রাখা আছে। মিটিং এর সময় মিথ্যা সান্ত্বনা দিয়ে তারপর বাসায় গিয়ে বলে যে আর ফোন আমাকে এত সময় বাইরে দাঁড় করে রাখিছে, এখন এই